নাস্তা খাওয়ার পরে এই দেখুন চুলাটা মুছছি, ডাল বসাবো। কারণ চুলা ময়লা থাকলে আমার ভালো লাগে না। তরকারি গরম করা হয়েছে না ভিউয়ার্স। এই যে আম দেখুন, এখন আম দোকানপাট অত বসেনি, কারণ ঈদের সময় সবাই গ্রামের বাড়িতে গিয়েছে। এই জন্য আমের দাম একটু বেশি। কয়েকদিন পর থেকে ওরাই বলেছে ভুলে যাবে একটা আম দিয়ে, তখন 60-70 টাকা হবে। এটা 100 টাকা কেজি নিল। এটা রাস্তায় নেমেছি, দেখুন রাস্তার কি অবস্থা। ঈদের পরবর্তীকালীন সময়, ভুতুরে পরিবেশ, লোকজন নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রাসূলের রহমতে আমি ভালো আছি। বিডিএমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন। আমি নাস্তা তৈরি করে দিচ্ছি ওদের। আমার নাস্তা খাওয়া হয়ে গিয়েছে। রায়ন একটু দেরি করে উঠেছে, কারণ স্কুল বন্ধ। ওর বাবাও খেয়েছে চা। তারপরেও আবার আমি মনে করলাম রায়নে খাবে, ডিম সিদ্ধ করেছি। এটা প্রথম খুলেছি তো, প্রথম হয়েছে। এখন আবার যে নিচে থেকে টান দিয়েছি না, এই জন্য এরকম হয়ে গেছে। হাত থেকে কথা বলতে বলতে বলে দিয়েছি, সমস্যা নেই। কিন্তু পনির এই যে খুলেছি, কিন্তু এমন হয় এমন। এই যে ডিম দিয়ে, দেখুন ডিম দিয়ে এভাবে করে বানিয়ে দিচ্ছি, ওরা খাবে। রায়ন বাবা খেয়েছে, তারপর রায়নের বাবাও খাবে, রায়নও খাবে। ওদের রায়নের জন্য তৈরি করছি। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কে কে এরকম ছেলে নাস্তা তৈরি করে দেয় কমেন্ট করে জানাবেন। তাহলে ভিডিও দেখতে থাকেন আজকের ভিডিওতে কী কী আছে। নাস্তা খাওয়ার পরে এই দেখুন চুলাটা মুছছি, ডাল বসাবো। কারণ চুলা ময়লা থাকলে আমার ভালো লাগে না। তরকারি গরম করা হয়েছে না, গরুর মাংস আর কি, ঝোল টোল করেছে। একটু পরিষ্কার না থাকলে ভালো লাগে না। এমনি তো এমনি শুকনো করে মুছছি, আজকে সাবান দিয়ে ধুচ্ছি চুলাটা। কে কে এরকম করে সাবান দিয়ে চুলা ধুন কমেন্ট করে জানাবেন। এই চুলাটা আমার অনেক বছর আগের, কিন্তু দেখুন পরিষ্কার করে রেখেছি বলে কত সুন্দর আছে। পরিষ্কার করে রান্না করলে ভালো লাগে। কে কে এরকম করে পরিষ্কার করেন কমেন্ট করে জানাবেন। তাহলে আমি চুলাটা মুছে নেই। ভিউয়ার্স, আমার ছেলে ঘরে, মাদ্রাসা বন্ধ, কিন্তু নামাজ পড়ে মাশাআল্লাহ কোরআন শরীফ পড়ছে। একটু ফাঁকা দিয়ে দেখালাম, কারণ কোরআন শরীফটা রোজই পড়েও। এখন বন্ধ দেখে গোসল করলো, নামাজ পড়লো। এখন জোহরের সময় কোরআন শরীফ পড়ছে, মাশাআল্লাহ বলে দিবেন। কে কে এরকম ঘরে থাকলে ছেলেমেয়েরা নামাজ কোরআন পড়ে কমেন্ট করে জানাবেন। আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। তাহলে ভিডিও দেখতে থাকেন আজকের ভিডিওতে আর কে আছে। এ ঘরটা ঝাড়া হয়েছে, দেখুন ছেড়ে নিয়েছি, তারপরে ঝাড়ুটা রেখে দিয়ে দিলাম। অনেক গরম আজকে। তাহলে ভিডিও দেখতে থাকেন। ছেলে আজকে থেকে পড়া শুরু করবে, কারণ পড়ালেখা কয়েকদিন ছুটি দিয়েছি আমি। এমনি থাক, পড়ালেখা স্যারও আসবে, আবার স্কুলও বন্ধ থাক, আজকে থেকে পড়া শুরু করবে। সবাই সবার জন্য দোয়া। তাহলে ভিডিও দেখতে থাকেন ভিউয়ার্স। এই যে আম দেখুন, এখন আম দোকানপাট অত বসেনি, কারণ ঈদের সময় সবাই গ্রামের বাড়িতে গিয়েছে। এই জন্য আমের দাম একটু বেশি। কয়েকদিন পর থেকে ওরাই বলেছে ভুলে যাবে একটা আম দিয়ে, তখন 60-70 টাকা হবে। এটা 100 টাকা কেজি নিল। এটা জুসের জন্য ভালো। আর রায়নে এভাবে করে কেটে খায়, তার জন্য 2 কেজি বেশি নেওয়া
হয়নি, 2 কেজি নেওয়া হয়েছে রায়নের জন্য। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে ভিডিও দেখতে থাকেন আজকের ভিডিওতে আর কী কী আছে। ভাত বসিয়ে দিলাম। আগে রাইস কুকারটা নষ্ট হয়েছে, ওটা লাল কালার ছিল, এখন আবার আরেকটা রাইস কুকার আনলাম। এই রাইস কুকারটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। এই রাইস কুকারে ভাত রান্না করছি। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি। ডালটা দেখুন সিদ্ধ বসিয়েছি, পরে যাই দিব আমদি টমেটো দিয়ে বাগার দিব। এই যে ভাত ডালটা রান্না করলাম, ওদের মাংস তরকারি আছে, আমার জন্য একটু বেগুন ভর্তা না হলে একটু আলু ভর্তা দুপুরবেলা একবেলা খাই করে নিব। এই রান্নাবান্না এখন করছি না, কারণ মাংস তরকারি রান্না করে রেখেছি, ওরা যাতে খেতে পারে এই জন্য রান্না করে ফ্রিজে রেখে দিয়েছি। ওরা যেভাবে খাওয়ার খাবে। তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিও পাশে থাকেন। রাস্তায় নেমেছি, দেখুন রাস্তার কি অবস্থা। ঈদের পরবর্তীকালীন সময়, ভুতুরে পরিবেশ, লোকজন নেই। মনে হয় অচেনা স্থানে চলে এসেছি। যারা আমাদের ভিডিওগুলো দেখছেন একটু লাইক দিয়ে দেখবেন। এরকম পরিবেশ কোন কোন জায়গায় বিরাজ করছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে পাশে থাকুন। ঈদের পরবর্তীকালীন রাস্তাঘাট উপভোগ করুন। নিস্তব্ধ, কুকুর বসে আছে। দেখুন নিশ্চিন্তে মনে নিজের পরিবেশ মনে করে কুকুর। তাহলে পাশে থাকুন আর ভিডিও দেখতে থাকেন। ম্যাক্সিমাম মানুষই দেশে চলে গেছে। আমাদের তো আর দেশ নাই, আমরা ঢাকার অধিবাসী, ঢাকায় থাকতে হয়। কীভাবে কে কে ঈদ পালন করছেন অবশ্যই কমেন্ট করবেন। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন কি অবস্থা, এই রাস্তা দিয়ে আমাদের প্রতিদিন যাওয়া আসা হয়, কিন্তু বর্তমানে দেখুন কি অবস্থা, লোকালয় শূন্য। আপনাদের এলাকাতে এরকম অবস্থায় হচ্ছে কিনা বলবেন। তাহলে আমাদের পাশে থাকেন, ভিডিওগুলো দেখতে থাকেন। এটা এখন কিন্তু সন্ধ্যা, মাগরিবের নামাজের পর, আরো রাত্র হবে, তখন কি অবস্থা হবে। একটা কাজের জন্য বেরিয়েছি, রাস্তাঘাট দেখে মন উল্টাপাল্টা হয়ে গেল। কোনো কিছুই তো খোলা নাই, কি করবো, আবার বাসায় ব্যাক করবো। তারপর একটু সামনে এগিয়ে যাচ্ছি, যদি খোলা পাই। যে কাজের জন্য বেরিয়েছি। আমাদের মতো ভিডিও এরকম কে কে তৈরি করছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। সন্ধ্যা ঢাকা, এই জায়গাতে মেইন রোডে চলে আসি, গাড়ি কিছু দেখা যাচ্ছে। দেখাবো এই পাশটা দেখুন, দেখেছেন এই পাশটা, এখন এই পাশটা নিস্তব্ধ। তাহলে পাশে থাকি না, রাস্তার ভিডিও দিয়েই আজকে ভিডিওটা শেষ করে দেব। নিস্তব্ধ রাস্তা, আমি একা। তার আজকের মতো বিদায়, আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।